আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যে বিষয়টা সবচেয়ে বেশি আকারে ভাইরাল হচ্ছে এবং সমস্ত মূলধারার সমস্ত টেলিভিশন চ্যানেল থেকে নিয়ে সমস্ত পত্রিকাতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পরিমাণে হাইলাইট করা হচ্ছে, সেটা হচ্ছে গাজীপুরের ওই যে অপহরণকৃত, ইসকন কর্তৃক অপহরণকৃত গাজীপুর টঙ্গীর যে মুফতি মুহিবুল্লাহ সাহেব, ওনাকে পঞ্চগড়ে ওনাকে উলঙ্গ অবস্থায় ওনাকে ইনজেকশন পুশ করে ওনাকে বেঁধে রাখা হয়েছে শিকল দ্বারা। ওখান থেকে উদ্ধার করার পরে ওনার অনেকগুলো স্টেটমেন্ট আমরা পেয়েছিলাম যে ওনাকে কি করা হয়েছিল। এরপরে নতুন করে জিএমপি কমিশনার মানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিজেকে বাঁচানোর জন্য সে রয়ের এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করছে। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি জুলাই আগস্ট আন্দোলনের মাঝে ডিবি হারুন, আমাদের সমন্বয়ক যারা আছে যেমন সার্জিস, আসিফ মাহমুদ, এরপর হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, এদেরকে ওখানে বন্দি করে এদের মাধ্যমে ভিন্ন কোনো কথা বলাতে যাচ্ছিল। বর্তমানে ইমামকে অ্যারেস্ট করে, ইমামকে জিম্মি করে 6 ঘন্টা পরে তার 2 ছেলেকে জিম্মি করে এবং তাকে বিভিন্ন ভাবে থ্রেট করে ইমামের মুখ দ্বারা নতুন করে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে, যেগুলোর সাথে ন্যূনতম কোনো বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায় না। তার মানে আমরা বুঝতে পারছি বাংলাদেশ আমরা স্বাধীন, আমরা বলছি যে দ্বিতীয়বার আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। না না না, ভারত এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এবং রয়ের এজেন্ট হিসাবে প্রক্সি হিসাবে অসংখ্য পুলিশ কমিশনার, পুলিশের এসআই, ওসি, এসপি এখনো বিদ্যমান রয়ে গিয়েছে। ইমাম সাহেবের 2 মেয়ে এবং স্ত্রীর স্বীকারোক্তি যদি আপনারা শোনেন, ভিডিও আকারে বিক্রমপুরের আইডি থেকে করা হয়েছে, ওখানে শুনলে আমরা বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো। তবে ইমাম সাহেবের নাটকটা খুব কাঁচা হয়ে গেল না? ইমাম সাহেবকে দিয়ে যা বলাচ্ছে পুলিশটা এখন বোঝা উচিত, সার্জিস আলমদেরকে দিয়ে যা বলানো হয়েছিল, ওখানে নাহিদ ইসলামকে দিয়ে ওখানে আঙ্গুলের মাধ্যমে যা দেখানো হয়েছিল জাতি, ওটা স্পষ্ট হয়েছে। এরপরে মানুষদেরকে জিম্মি করার পরে কি করা যায় জাতির কাছে সুস্পষ্ট বিষয়। তবে ইমাম সাহেবকে দিয়ে নাটক করা এটা জাতির কাছে কোনো নতুন বিষয় নয়, জাতি ইতিপূর্বে এটা লক্ষ্য করেছে। পুলিশের হেফাজতে 6 ঘন্টা থাকার পরে স্বীকারোক্তি, এটা কেন? পুত্র সন্তান, 2 সন্তানকে থানায় আটকে রেখে বয়োবৃদ্ধ মানুষকে ব্ল্যাকমেইল না তো বাহিরের কোন ওলামায়ে কেরামকে কেন তার সাথে এখন পর্যন্ত কথা বলতে দেওয়া হচ্ছে না? ওই সময় বিবেক কাজ করে নাই। ইমাম সাহেব বলছেন ওই সময় আমার বিবেক কাজ করে নাই। তাহলে কিভাবে গিয়েছেন? মনে থাকলো কিভাবে? ওনার বিবেক যদি কাজ না করে, ওনার কোনো কিছু মনে না থাকলে উনি ঢাকা থেকে কিভাবে গিয়েছেন পঞ্চগড়ে, এটা ওনার কিভাবে মনে থাকলো? একজন বয়োবৃদ্ধ আলেম, মসজিদের ইমাম খতিব কিসের নেশায় স্বেচ্ছায় উলঙ্গ হয়েছেন, এর কোনো জবাব আছে? প্রশ্নগুলো আপনাদের কাছে করে রাখলাম। তাও আবার পঞ্চগড়ে গিয়ে উলঙ্গ হয়ে থাকলেন। যাওয়ার সময় তো ওনার হাতে শিকল ছিল না, তাহলে শিকল কোথা থেকে উনি পেলেন? ওখানে পঞ্চগড়ে ঠান্ডায় পোশাক পরতে পারলেন না, কিভাবে শিকল বললেন? ঠান্ডার কারণে পোশাক পরতে পারলেন না, শিকল কিভাবে বললেন? নিচের অংশটুকু এখন আমরা আমাদের যে মূল বিষয়, যেটা আমাদের কাছে লিখিত আকারে আছে, এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ইমাম সাহেব নিজে থেকে পালিয়েছেন না তাকে তুলে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে এবং সমস্ত মিডিয়াগুলো বলছে যে ইমাম সাহেব নিজে এটা করেছেন, একটা নাটক করেছেন। কিন্তু এই ধোঁয়াশা আসলে তাদের কাছে লাগবে যারা বিগত 17 বছর আয়েশি জীবন কাটিয়েছেন। যারা নির্মম বাস্তবতার মুখোমুখি কখনো হননি তারা এসব বুঝবেন না। আর যারা এখনো চোখ বুঝে মিডিয়ার পুলিশের সাজানো গল্পে বিশ্বাস করেন, তাদের কাছে একটা সময় শেখ হাসিনা সব অন্যায় বৈধ মনে হয়েছে। মনে আছে যুদ্ধাপরাধীর নামে জামাতের কত নেতাকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছিল? এটা কি আমরা ভুলে গিয়েছি? 17 বছর পরে আজ কোর্টে সেই সব মামলাকে মিথ্যা প্রমাণিত হতে দেখলাম। একই সাথে একইভাবে জঙ্গি নাটক বানিয়ে কত আলেম, কত তাওহীদ প্রেমী মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে, সেই খবর কেউ কি আমরা রাখি নাই? আমাদের কাছে আসে নাই? আমাদের ফারাবি ভাই, একজন কলেজ ছাত্রকে 3 মাস গুম করে রাখার পর মিডিয়া প্রচার করা হলো সে নাকি আরাকান সীমান্ত থেকে ধরা পড়েছে। নাটক নতুন নয়, এমন অসংখ্য ঘটনা আমরা জানি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল, পরে প্রচার করা হলো তিনি নিজে থেকে পালিয়ে শিলং চলে গেছেন। প্রশ্ন হলো পুলিশের কথা বিশ্বাস করবেন নাকি নির্মম বাস্তবতা বিশ্বাস করবেন? এলিয়াস আলী কাদের চৌধুরী সহ বিএনপির শত শত নেতাকর্মীর ক্ষেত্রেও একই কাহিনী, নিখোঁজ, তারপর নাটকীয় স্ক্রিপ্ট, নীরবতা। পুলিশের বিবৃতি ছিল সাপ্লাই নাকি আমরা রক্ত মেখে শুয়েছিলাম। কেউ বিশ্বাস করেন পুলিশের সে সাজানো গল্প? কিছুদিন আগে আসিফ আদনান, রেজল করিম আবরার, তাদের নিয়ে বানানো নাটকগুলো দেখেন নাই আপনারা? তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল জঙ্গি।
তারও আগে হারুন ইজাহার, মাহমুদুল হাসান গুনবী সহ আরো অনেক আলেম যাদের কোনো অপরাধ না থাকলেও বছরের পর বছর বন্দী রাখা হলো, মিডিয়া তবু তাদের অপরাধী বানিয়ে দিল। ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে রিসোর্টে আটকে রেখে মিথ্যা গল্প সাজানো হলো। চরমনে বীর সাহেবকে 5,000 টাকার চুরির নাটক বানিয়ে জেলে পাঠানো হলো। বাবুনগরী রাহিমাহুল্লাহ হুজুরের বিরুদ্ধেও যুদ্ধাপরাধীর নাটক সাজানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সব শেষ। জামাত শিবির নিয়ে যে ইতিহাসের নিকৃষ্টতর কাদা ছোড়াছুড়ি চলেছে, ওসব কিছু ভুলে গেছেন সবাই, নাকি পুলিশের সেসব নাটক বিশ্বাস করতে শুরু করলেন? সবশেষ জুলাই বিপ্লবের ঘটনাগুলো মনে আছে? সমন্বয়কদের ধরে নিয়ে যাওয়া, তারপর ডিবি হেফাজতে তৈরি নাটক। একদিকে নিরহ ছাত্রদের হত্যা, অন্যদিকে বলা হচ্ছিল সব গুজব। 17 বছর ধরে এই মিথ্যা নাটক, সাজানো বিবৃতি, মিডিয়ার স্ক্রিপ্টে সবই চোখের সামনে চলছে, তবুও কিছু নির্বোধ হাড্ডিখোর মানুষ এখন এইসব বিশ্বাস করতে চাই। ইমাম সাহেবকে থানায় আটকে রেখে জবানবন্দি নেওয়া হয়েছে, তিনি নিজেই পালিয়েছেন, নিজেই কাপড় খুলেছেন, নিজেই শেকল পরেছেন, তারপর নিজেই 999-এ পুলিশকে ফোন দিয়েছেন। এমন হাস্যকর গল্প বিশ্বাস করা যায়? এত দুর্বল স্ক্রিপ্ট দেখে হাসি পায় না? আর সিসিটিভি ফুটেজ ভাই, এসব বানাতে এখন আধা ঘন্টাও লাগে না, টাইম এডিট করে দিলেই প্রমাণ তৈরি। এমন নকল প্রমাণ আমরা বহুবার দেখেছি। ইসকনের নেটওয়ার্ক কত বড়, কতটা বড়, কতটা বিস্তৃত সেটা অনেকেই জানেন না। পুলিশের কথাগুলো মিডিয়ায় ব্যাপকভাবে ছাপানো হবে, আর কিছু সুবিধা ভোগী সেলিব্রিটি এসে সেসবের বৈধতা দেবে, এমনটাই আমরা প্রত্যক্ষ করছি। ইমাম সাহেবকে ওখানে জিম্মি করা হয়েছে, ওনাকে জোর জবরদস্তি করে ব্ল্যাকমেইল করা হচ্ছে। সাজানো নাটক, পুলিশকে কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। এই পুলিশের চামড়া কখনো ভালো হবে না, সোজা হবে না। এই পুলিশদেরকে বছরের পর বছরে আয়না ঘরে নিয়ে এদেরকে রিমাইন্ডে নেওয়া দরকার ছিল, ডিম থেরাপি দেওয়া দরকার ছিল, এদেরকে কঠিনতর শাস্তি নেওয়া দরকার ছিল। এখনো এদের ক্যারেক্টার বা চরিত্র আখলাক পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা জাতিকে এই ভারতের চক্রান্ত, ইসকনের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।